गुड मर्निंग फ्रेंड्स, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আজকে সকাল এখন প্রায় 7:30 বাজে। আমি অল্প সময় হাতে নিয়ে মানে বেলা 10টার মধ্যে আমি কিভাবে সব কাজগুলো করে ফেললাম সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যে যেখান থেকে দেখছো একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব, তোমাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক জরুরি। আমার ভালোবাসার জিনিস, এই ভিডিও আমি সেই ভালোবেসেই করি, তো তোমরা সাথে থেকো। দেখো ছাদ থেকে তো চলেই এলাম, এসে হাজব্যান্ড সকাল সকাল বাজার করে দিয়ে গেল, অনেকগুলো সবজি বাজার করে দিয়ে গেল। সেইগুলো আমি ফ্রিজে রেখে দেব। আমি আগে সবজি ধুয়ে ফ্রিজে রাখতাম শুকনো করে, কিন্তু এখন আর সেটা করি না, কারণ সবজিতে এত পরিমাণে জলে চুবিয়ে রাখে ব্যবসায়ীরা, তো সবজি পচে যায় ফ্রিজের মধ্যে। ওই জন্য সবজিগুলোকে আমি আনতে একটু হাওয়া খাইয়ে খুলে দিয়ে কিছুক্ষণ পর আমি প্যাক করে দিচ্ছি। আর আমি সবজি এইভাবেই রাখি। আমাদের যে আটার প্যাকেটগুলো আছে ওইগুলো আমি ফেলে না দিয়ে এইভাবে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে আমি প্যাকেটে ভরে নিই, যাতে করে সবজিগুলো ভালো থাকে। এই যে সব প্যাক হয়ে গেল। আর ছোট ছোট জিনিসগুলো এরকম একটা বক্সে করে রাখি, যেমন লেবুগুলো খুঁজে পাওয়া যায় না, তো ছোট ছোট জিনিস যেগুলো মিশে যায় তো সেগুলো আলাদা করে বক্সে রাখি। আর এই দেখেছো এই প্যাকেটের মধ্যে করে আমি এই ভেজিটেবল বক্সে সব ভরে দিলাম। এইভাবে রাখলে কি হয়, মানে তোমার সবজিটাও ভালো থাকে, সবজির গায়ে যে একটা ময়শ্চারাইজার থাকে সেটা ফ্রিজে শোষণ করে নেয়, সেটাও আর শোষণ করতে পারলো না। প্যাকেটে করে ভরে রাখলে ভালো। আর ফ্রিজের মধ্যে তো ডাইরেক্ট রাখাটাও ঠিক না, তো এইভাবে প্যাকেটে করে ভরে আমার হয়ে গেল রাখা। এবার আমি চলে গেলাম রান্নাঘরে, রান্না করতে নয়। এই যে দুলালে তাল মিছরিটা দেখছো, আমরা তো চিনি ইউজ খুবই কম করি। এই তাল মিছরিটা আমার ছেলের জন্য, ও মৌরির জল খায়, ওই মিছরি দিয়ে আমি ওকে দিই। ওকে আমি চিনি দিই না, খুবই কম দেওয়া হয়। আর রান্নাঘরে বন্ধুরা নুনের কৌটো কোনোদিনও খালি রাখবে না। নুন হচ্ছে লক্ষ্মীশ্রী, রান্নাঘরে কৌটোতে সবসময় নুন পরিপূর্ণ রাখবে। তো আমি আমার হচ্ছে রান্নাঘরে নুনের কৌটোটাতে নুন নিয়ে নিলাম, এটা হাতের কাছেই থাকে। আর এই যে একটু চিনি রাখছি, এই চিনিটা টুকটাক কেউ এলে চাটা করার জন্য লাগে, অল্প করে চিনি আমার রাখতে হয়, ওই জন্য একটু চিনি রাখছি। টুকিটাকি যেসব কৌটোগুলো রয়েছে তার মধ্যে কি মশলাপাতি কম আছে না আছে আমি সকাল সকাল সেইগুলো একটু ভরে নেব, নিয়ে আবার কৌটোগুলোকে একটু পরিষ্কারও করে নেব। ডিপ ক্লিন নয়, কিন্তু একটু পরিষ্কার করে নেব। ডিপ ক্লিন বলে কিছু হয় না, এত নোংরা করারও কোনো প্রয়োজন নেই। যদি আমরা রেগুলার একটু করে, রেগুলার না হলে সপ্তাহে একটা দুটো দিন যদি এইভাবে একটু অল্প সময়ে আধ ঘন্টা হাতে নিলেই তোমার অনেক কাজ হয়ে যাবে, এবং তোমাকে ডিপ ক্লিন আর করতে হবে না। ডিপ ক্লিন করাটাও একটা কষ্টের ব্যাপার, ডিপ ক্লিন ভালো নয়। তো তোমরা অল্প থেকে এইভাবে করে রাখো। দেখো আমার ডিবেগুলো আগের থেকেই অনেক পরিষ্কার ছিল, তারপরেও আমি আবার অল্প থেকেই করে নিই, দেখতেও ভালো লাগে, কাজের চাপও কমে থাকে। এইভাবে আমি কাজ করে থাকি। আমার কাজ ভালো লেগে থাকলে তোমরা কমেন্ট করো। এই দেখেছো, এবার আমি সব কিছু একটু মুছে নিলাম ডিবে কৌটোগুলো, মুছে নিয়ে এই আস্তে আস্তে গুছিয়ে রেখে দিচ্ছি। এইভাবে কাজ করলে কি হয়, বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হয় না, হাতের নাগালে সব কিছু পেয়ে যাবে। আর অত রান্নাঘর চিপচিপে নোংরাও হয়ে যাবে না। অল্প থেকে পরিষ্কার করে নিই। পরিষ্কার হয়ে গেল। রান্নাঘরে ওই যে একটু ফুলদানিটা রেখেছিলাম সেটাও একটু পরিষ্কার করে নেব, তার সঙ্গে চিরুনিও আছে, সেগুলো একটু পরিষ্কার করে নেব। এগুলো রান্না বসানোর আগেই অল্প সময় আমি ভাবলাম কি আজকে একটু অল্প সময় আছে হাতে করে নিই, বেশিক্ষণের প্রয়োজন হয় না এগুলো করার জন্য। তো এইগুলো একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে রান্নার দিকে যাব, কিন্তু এখনও প্রায় 9টা 9:30 বাজে, তার মধ্যেই আমার সব কাজ প্রায় হয়ে গেছে। এইসব পরিষ্কার করা, বাড়ির ঘরের কাজ তো সবই হয়ে গেছে, সব কিছু আর দেখাতে পারলাম না, সব কিছু তো দেখানো সম্ভব হয় না, অনেকক্ষণ বড় ভিডিও হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা তোমরাও অল্প থেকে করে নেবে, একদম বেশি নোংরা করবে না, বেশি নোংরা করলে তোমাদেরই কষ্ট বাড়বে। তো ওইভাবে আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার রান্নায় চলে এলাম।
এই যে দেখো আমি রান্না করব আজকে, বিশেষ কিছু রান্না করব না, অল্প করেই রান্না করব, কারণ আগের দিন রাত্রে একটু খাওয়াটা বেশি হয়ে গিয়েছিল, রিচ খাওয়া, তো এই জন্য হালকা করে একটা সবজি করব। তো বন্ধুরা টাটা।